আজ আমি এক্সপ্লেন করব 2023-এ মুক্তি পাওয়া কোরিয়ান ড্রামা কাস্টাওয়ে ডেভা। আশা করি গল্পটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। ভিডিওটি শুরু করার আগে একটাই অনুরোধ, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। চলুন কথা না বাড়িয়ে মূল গল্পে চলে যাই। এপিসোড শুরু হয় একটি স্কুলকে দেখিয়ে। এই স্কুলটির নাম হলো চোংসান মিডল স্কুল। স্কুলের ভেতর আমরা এই গল্পের হিরোইনকে দেখতে পাই, যার নাম ছিল মোখা। তার সাথে তার বন্ধুকে দেখতে পাই, তার নাম ছিল ইয়ংজো। দুজনের গভীর বন্ধুত্ব ছিল। দুজনে মিলে একটি ফোন খুঁজছিল। তারা প্রত্যেক স্টুডেন্টকে জিজ্ঞেস করছিল, তোমাদের কাছে কোনো ফোন আছে? এরপর আমরা একজন আইডলকে দেখতে পাই। সে ছিল একজন নামকরা সিঙ্গার, তার নাম হলো রাঞ্জু। এরপর কেউ একজন তার অ্যাসিস্ট্যান্টকে ফোন করে বলে, রাঞ্জুকে বলো রেডিও স্টেশনে যেয়ে অনলাইন কম্পিটিশনের বিষয়ে কথা বলতে। এদিকে মুখা আর ভিয়ংজো ফোন খুঁজতে খুঁজতে একজন নিউ স্টুডেন্টের কাছে চলে আসে। তাকে বলে, আমাকে ইমার্জেন্সি কল দিতে হবে, তুমি কি আমাকে তোমার ফোনটি একটু দিতে পারবে? তখন ওই ছেলেটি, যার নাম কিও, সে বলে, তাহলে আমাকে 1000 টাকা দাও, তাহলে আমি তোমাকে ফোন দিব। এইটা শুনে মুখা বলে, আমার শুধু একটু ইমার্জেন্সি প্রয়োজন। এরপর ছেলেটি রেট আরও বাড়িয়ে দেয়। মুখা যতবারই জিজ্ঞেস করছে তোমার ফোনটি দাও, ছেলেটা ততবারই টাকার পরিমাণ ডবল করছে। এরপর মুখা সেখানে বসে কান্না করতে থাকে, আর কিও তাকে এভাবে কান্না করতে দেখে তার ফোনটি তাকে দিয়ে দেয়। এরপর ফোনটি পেয়ে মুখা তার ফেভারিট আইডল রাঞ্জুকে ফোন করে। সে তখন রেডিওতে এসেছিল। মুখা রাঞ্জুর বড় একজন ফ্যান ছিল। মুখা তখন বলে, আমি আপনার সাথে কথা বলতে পেরেছি, তাই আমি এখন শান্তিতে মরতেও পারি। এটা শুনে কিও তার হাত থেকে ফোনটা নিয়ে নেয় আর বলে, তুমি এখনই বললে এখন তুমি শান্তিতে মরতে পারো, তাই মরার জন্য তোমার আমার ফোনের প্রয়োজন নেই। মুখা তার ফ্রেন্ডকে বলছিল, আজকে জিও যদি আমার হাত থেকে ফোন কেড়ে না নিত, তাহলে আমি রাঞ্জুকে গান গেয়ে শোনাতাম। তখন সে আমার গান শুনে ইমপ্রেস হয়ে আমাকে তার সাথে নিয়ে যেত, আর আমিও একজন ভালো আইডল হয়ে যেতাম। এভাবে মুখা জেগে জেগে স্বপ্ন দেখছিল, আর সে দেখছিল রাঞ্জুর সাথে সে গান গাইছে। আর এইটা ভেবেই মুখা মনে মনে অনেক খুশি হচ্ছিল, যার কারণে মুখা একটি সিদ্ধান্ত নেয় সে একটি অনলাইন মিউজিক কম্পিটিশনে অংশগ্রহণ করবে। কিন্তু এটার জন্য তার একটি ক্যামেরার প্রয়োজন ছিল। আসলে এটা 2007-এর সময় ছিল, যার কারণে তখন মোবাইল এতটা উন্নত ছিল না। যাই হোক, এরপর মুখা একদিন জানতে পারে তার স্কুলের একটি ছেলের কাছে ভালো একটি ক্যামেরা রয়েছে। এরপর মুখা সেই ছেলেটির কাছে চলে আসে ক্যামেরা নেওয়ার জন্য। আর এই ছেলেটি হলো আমাদের আজকের গল্পের হিরো কিও। সে তখন মুখাকে ক্যামেরা দিতে রাজি হয় না। এরপর মুখা কিওকে কিছু টাকা অফার করে। এরপর কিও তার ক্যামেরা দেওয়ার জন্য রাজি হয়ে যায়। কিও যখন মুখাকে ভিডিও বানিয়ে দিচ্ছিল, তখন মুখাকে তার অনেক ভালো লেগে যায়, যার কারণে কিও মুখাকে বাহিরে নিয়ে সুন্দর একটি ভিডিও বানিয়ে দেয়। এরপর ভিডিওটি সুন্দর করে এডিটও করে দেয়। এরপর মুখা যখন বাসায় চলে যায়, তখন মুখার বাবা মুখাকে মারতে শুরু করে আর বলে, তোমার এই মিউজিক তোমাকে কিছুই দিতে পারবে না, তাই এখন থেকে এসব ছেড়ে দাও। যার কারণে মুখা পরের দিন স্কুলে যায় না। কিও মুখাকে স্কুলে আসতে না দেখে অনেক চিন্তিত হয়ে পড়ে, কারণ কম্পিটিশনের ভিডিও পাঠানোর আজকে লাস্ট ডেট ছিল। এরপর ক্লাস শেষে কিও মুখার বাসায় চলে আসে। এরপর কিও দেখতে পায় মুখা তার বাবার জন্য কমপ্লেন করার জন্য পুলিশ ডেকেছে। এদিকে কিওর বাবাও একজন পুলিশ অফিসার ছিল, আর সেও কিওকে মাঝে মাঝে খুব মারত। তখন কিওর বাবা মুখাকে বলে, বাবা মা ভালোর জন্য তার সন্তানকে মারে, কিন্তু এতটুকু বিষয়ের জন্য কে পুলিশ ডাকে বাবু? এরপর রাত্রে কিও মুখার সাথে দেখা করে, তার হাতে একটি পেন ড্রাইভ দিয়ে বলে, তুমি ভিডিওটি আজ রাতে 12টার আগে কম্পিটিশনের জন্য পাঠিয়ে দাও। এরপর মুখা যখন টিভিতে রাঞ্জুকে দেখে, তখন মুখা মনে মনে বলে, আমি ছোট থেকে রাঞ্জুর মতো হতে চেয়েছিলাম। আর এদিকে কিও মুখার মন খারাপ দেখে তার পেন ড্রাইভটি নিয়ে নিজে ভিডিওর কম্পিটিশনের জন্য পাঠিয়ে দেয়। এরপর রাঞ্জু যখন মুখার ভিডিওটি দেখে, তখন মুখার ভয়েসটি তার অনেক ভালো লেগে যায়। এরপর রাঞ্জুর অ্যাসিস্ট্যান্ট কিওকে ফোন করে। এরপর কিও দৌড়ে গিয়ে মুখাকে বিষয়টি জানায়, আর কিও ফোন করে থ্যাংক ইউ বলে। কিন্তু তাদের হয়ে গান গাওয়ার জন্য মুখা তখন না করে দেয়, যেটা দেখে কিও অনেক অবাক হয়ে মুখাকে জিজ্ঞেস করে, তোমার তো ছোটবেলা থেকে এটাই স্বপ্ন ছিল, তাহলে তুমি হঠাৎ মানা কেন করে দিলে? উত্তরে মুখা বলে, আমার বোঝা উচিত আমি এখন বড় হয়ে গেছি, তাই আমার স্বপ্নগুলো এখন ভুলে যাওয়া উচিত। আর এইটা বলে মুখা ক্লাসরুমে গিয়ে কান্না করতে থাকে। এরপর কিও মুখার কাছে যায় আর বলে,
তোমার বাবা যদি তোমাকে আবার মারে তাহলে তুমি আমার উইন্ডোতে নক করো, তাহলে আমি তোমাকে হেল্প করতে পারবো। এরপর রাতে যখন মুখার বাবা বাসায় আসে তখন মুখা কিওর কাছে চলে আসে, যেখানে কিও তার রেইনকোটটি পরে এবং দুজনে সেখান থেকে পালিয়ে যায়। এরপর কিও ও মুখা ভোটের জন্য অপেক্ষা করতে থাকে। এরপর কিছু লোক মুখাকে দেখতে পেয়ে তার বাবাকে ফোন করে জানিয়ে দেয়। এরপর কিও ও মুখা ভোটে এসে মুখা কিওকে বলে, তুমি আমার জন্য আজকে যা করেছো তা আমার সারা জীবন মনে থাকবে। ঠিক তখনই কিও মুখার বাবাকে দেখতে পেয়ে মুখাকে ভোটের একটি কোণায় বসিয়ে একটি অ্যাড্রেস দিয়ে বলে, তুমি একবার সেখানে পৌঁছে গেলে নিজের নাম চেঞ্জ করে নিও। এরপর কিও মুখার থেকে বিদায় নিয়ে তার বাবার সামনে গিয়ে তাকে আটকানোর চেষ্টা করে, যার কারণে মুখার বাবা কিওকে অনেক মারতে থাকে। কিওর মুখ দিয়ে রক্ত বের হতে থাকে। এরপর মুখা তার বাবাকে দেখতে পেয়ে পালাতে থাকে। এক পর্যায়ে মুখা ছাদে চলে আসে। সে তার বাবাকে বলে, আপনি যদি আমার কাছে আসার চেষ্টা করেন তাহলে আমি এখান থেকে লাফ দেব। এরপর মুখার বাবা আস্তে আস্তে মুখার দিকে যেতে থাকে, আর এরপর মুখা সত্যি সত্যি নদীতে লাফ দিয়ে দেয়। পরের সিনে আমরা কিওকে একটি হসপিটালে দেখতে পাই। কিওর জ্ঞান ফিরলে কিও মুখার কথা জিজ্ঞেস করে। তখন কিওর বাবা কিওকে বলে মুখা নদীতে লাফ দিয়েছে, আর তাকে বাঁচানোর জন্য তার বাবাও নদীতে লাফ দিয়েছে। কাউকে খুঁজে পাওয়া যায়নি, এখনো তাদেরকে নদীতে খোঁজা হচ্ছে। এদিকে স্কুলে মুখাকে মৃত ঘোষণা করা হয়। এরপর আমরা মুখাকে দেখতে পাই, সে ভাসতে ভাসতে নদীর কিনারায় এসে পড়ে। সেখানে কোনো মানুষ বাস করতো না, আর এভাবেই সময় কাটতে থাকে। এরপর আমরা দেখতে পাই কিও অনেক বড় হয়ে গেছে। সেও এই জায়গাটিতে আসে যেখানে সে মুখার সাথে শেষ দেখা করেছিল। এরপর আমরা মুখাকেও দেখতে পাই, সে অনেক বড় হয়ে গেছে। মুখা আইল্যান্ডে থাকার জন্য ছোট্ট একটি ঘর বানিয়েছে, যেখানে মুখা সকালে ঘুম থেকে উঠে মাছ ধরার জন্য চলে যায়। সে যখন মাছ ধরছিল ঠিক তখনই তার সামনে একটি ড্রোন চলে আসে, যেটা দেখে মুখা অনেক অবাক হয়ে যায়, কারণ সে অনেক সময় আইল্যান্ডে থাকার কারণে বাহিরের দুনিয়ার সম্পর্কে বেশি কিছু জানে না। ড্রোনটি দেখে সে ভয় পেয়ে যায় আর ভাবতে থাকে এটা আবার কেমন জিনিস। আর এখানে এপিসোড 1 শেষ হয়ে যায়। আপনাদের মাঝে শীঘ্রই নিয়ে আসবো পরবর্তী এপিসোড, তাই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং আপনার মতামত জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।